হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আমরা এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর একটা হাঁড়িতে জল দিয়ে সেটা ফুটিয়ে নিচ্ছি। জলের মধ্যে গোটা গরম মশলা, লেবু আর একটুখানি নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম জলটা। আর বাসমতি রাইস একটা পাত্রে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতন। তো আজকের বলো তো আমি কি বানাতে চলেছি। আজকের আমি বানাবো কাঠের উনুনে 4 কেজি চালের বিরিয়ানি। আর এখানে আমি ছোট ছোট পেঁয়াজগুলোকে কুচি কুচি করে বেরেস্তা করে নিচ্ছিলাম কড়াতে তেল দিয়ে। আর এখানে অলমোস্ট আমার ভাত হয়ে গেছে। ভাতটা দেখতেই পাচ্ছ যে আমি একটা নেট দিয়ে ভালো করে ছেঁকে নেব। নেটটা দিয়ে ভালো করে ছাঁকতে হবে, না তো ভাতের মধ্যে যদি একটুখানি ফ্যান থাকে তাহলে কিন্তু চালগুলো একটার সাথে একটা লেগে যাবে। আর বিরিয়ানির চাল সব সময় ঝড়ো ঝড়ো হয়। তো এই জন্য দেখতেই পাচ্ছ যে আমার বরমশাই ভালো করে ভাতগুলোকে নেটের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছিল, যাতে ওর মধ্যে একটু ফ্যান না থাকে। আর গ্রামে এই কাঠের উনুনে বিরিয়ানি খাওয়ার যে মজাই আলাদা, কতটা মজা সেটা আমি একমাত্র বুঝতে পেরেছি এই কাঠের উনুনে রান্না করার পর। সত্যি একটা স্বাদ অন্যরকমই থাকে। আর আমার মতন কার কার কাঠের জালে রান্না খেতে ভালো লাগে একটু আমাকে কমেন্ট করে জানিও। আর এখানেই দেখতে পাচ্ছ যে আমার অলমোস্ট পেঁয়াজের বেরেস্তাটা রেডি হয়ে গেছে, এরকম গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তো আমি বেরেস্তাগুলোকে তুলে নিলাম আর একটা পাত্রে রেখে দিয়েছিলাম পেঁয়াজের বেরেস্তা কিছুটা। গোটা গরম মশলা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার এর মধ্যে ম্যারিনেট করে চিকেনটা আমরা ঢেলে দেবো। আমি টক দই, আদা রসুন পেস্ট, জিরে, হলুদ, বিরিয়ানি মশলা, গুঁড়ো লঙ্কা, সর্ষের তেল, নুন সব কিছু দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো চিকেনটার মধ্যে ভালো করে ঢোকে। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশিক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে পারেন আপনাদের সময় অনুযায়ী। ম্যারিনেট করবেন ততটাই সফট আর ততটাই জুসি হবে চিকেনটা। এখানে অলরেডি আমি কষাচ্ছিলাম মাংসটা। তো মাংসটা অলরেডি কষতে শুরু করে দিয়েছিলাম আর একটু একটু তেলও ছাড়ছিল। তো এর মধ্যে একটুখানি আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম চিকেনটার মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। আর একটু খাওয়ার আতর দিয়ে দিতে হবে, যাতে বিরিয়ানির ফ্লেভারটা এই মাংসগুলোর মধ্যে ঢোকে। দিয়ে এবার এটাকে আরও ভালো করে 15 মিনিটের মতন নেড়ে ছেড়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো ভালো করে কষছে আর চিকেনগুলো থেকে প্রপার তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে এইভাবে নেড়ে ছেড়ে নেব। সত্যি কথা বলতে আমি মাঝে মাঝে আমার মাসির বাড়িতে যাই। আমার গ্রামের অ্যাটমসফিয়ার সত্যি খুব ভালো লাগে। আর আপনাদেরও কীরকম লাগে আপনারা জানাবেন। আর এই পদ্ধতিতে একবার আপনারা যদি কাঠের জালে পারেন তো একবার করে দেখবেন যে কীরকম টেস্ট লাগে। আর আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা পাত্রে একটা কাপের মধ্যে আমি দুধ নিয়েছি। দুধটা ফোটানো হবে না, কাঁচা দুধ। এর মধ্যে একটু আমি খাবার আতর, একটু কালার, বিরিয়ানির কালার, আর একটুখানি রোজ ওয়াটার আর একটুখানি কেওড়া জল এই দুধটার মধ্যে ভালো করে দিয়ে মিশিয়ে নেব, যাতে কালারটা ভালো হয়। দেখে নিতে হবে। দেখছেন যে এটা পুরো বিরিয়ানির যে কালারটা হয় পুরো দুধের কালারটা ওই রকমই হয়ে গেছে। আর এখানে আমি দেখে নিচ্ছিলাম যে বিরিয়ানির যে চিকেনটা সেটা থেকে পুরো জল ছেড়ে দিয়ে পুরো তেল বেরিয়ে এসছে। আর একটা এরকম বড় ডেকচির মধ্যে আমি ঘি তলাটায় লাগিয়ে দিচ্ছিলাম, যাতে বিরিয়ানিটা যখন আমি দমে দেবো বিরিয়ানিতে যাতে ডেকচিটার মধ্যে লেগে না ধরে। আর একটুখানি সাদা তৈলও আমি ভালো করে লাগিয়ে নেবো আস্তে আস্তে। আর প্রথমেই দিয়ে দেবো আমি ভাত, যে ঝরঝরে ভাতটা হয়েছিল বাসমতি রাইসের। তো সেই রাইসটা আমি এখানে দিয়ে দেবো, ভালো করে ছড়িয়ে দেবো। দেখে নেব যাতে সমানভাবে, যাতে চারিদিকে ভাতগুলো সমানভাবে পড়ে। আর বিরিয়ানির যে কালারটা করে রেখেছিলাম আমি দুধের সাথে মিশিয়ে, সেটা আমি এই রাইসের উপরে ভালো করে ছড়িয়ে দেব চারিদিক দিয়ে, যাতে চারিদিকে প্রপারভাবে কালারটা বসে যায়। আর পেঁয়াজের যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমি
পুরো ভাতটার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো, ছড়িয়ে দেবো। আর লেবু টক পাতি লেবু আমি এখানে জাস্ট টক টক ফ্লেভারের জন্য একটুখানি আমি দিয়ে দেবো উপর থেকে রসটাকে নিগড়ে। আর দানাগুলো যাতে না পড়ে, দানাগুলো আগে একটু বের করে নেবেন, দেখে নেবেন যেন দানা না পড়ে। দানা মুখে পড়লে কিন্তু তিতো লাগবে। তো আপনারা প্রথমে রসটাকে নিগড়ে একটা পাত্রে রেখে দিতে পারেন, বাট আমি দানাটা বার করে দিয়েছিলাম লেবুর রসটা। আর একটুখানি নুনও দিয়ে দেবো, যেহেতু আমি লেবু দিয়েছি তাই নুনও দিয়ে দেবো। আর একটু বিরিয়ানি মশলাও আমি চারিদিকে ছড়িয়ে দেবো ভাতের মধ্যে, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমি এর মধ্যে দেবো একটুখানি ঘিয়ের ফ্লেভারের জন্য ঘি দেবো। আর আলুগুলো আমি বয়েল করে ভেজে রেখে দিয়েছিলাম, তো এই আলুগুলো আমি ছড়িয়ে দেবো চারিদিক দিয়ে। আর চিকেনের যে মশলার তেল সেটাও আমি রাইসের উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো, আর চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি কেওড়া জল আর গোলাপ জল আর একটু দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। এতে কি হয়, ফ্লেভারটা ভালো আসে, গন্ধটাও ভালো ছাড়ে। আর যারা খুব একটা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নেই। আর একটু আলু বুগড়াও আমি এর মধ্যে দিয়ে দেবো। যারা খুব একটা সেন্ট পছন্দ করেন না তারা স্কিপও করে যেতে পারেন এক্ষেত্রে কেওড়া জল আর গোলাপ জলটার উপর দিয়ে আমি একটু খোয়া ক্ষীর এরকম করে ম্যাশ করে ছড়িয়ে দেবো। এটা আমাদের ফার্স্ট লেয়ার ছিল, এবার সেকেন্ড লেয়ারও আমি করে নেব। সেকেন্ড লেয়ারের জন্য আমি আবার উপর থেকে সেম প্রসেসে এরম করে রাইসটা আমি ভালো করে সমানভাবে ডেকচির মধ্যে ছড়িয়ে নিচ্ছিলাম, যাতে চারিদিকে সমানভাবে ভাতগুলো বসে, উঁচু নিচু যেন না হয়ে থাকে, তাতে দমটা ভালো হয় না। আবার সেম প্রসেসে আমি ওই কালার যেটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম সেই কালার আমি চারিদিকে ভাতের উপরে ছড়িয়ে দিলাম, যাতে চারিদিকে কালারটা পড়ে। এরপর আমি এর ওপরে খোয়া ক্ষীর একটুখানি দিয়ে দিচ্ছিলাম ম্যাশ করে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে ম্যাশ করে খোয়া ক্ষীর দেবেন, এতে কিন্তু ফ্লেভার বিরিয়ানির আর টেস্ট দুটোই খুব ভালো আসে। এর ওপরেও আমি আবার সেম প্রসেসে একটুখানি লেবুর রস নিগড়ে দিলাম, ভালো করে নিগড়ে দেবেন। আর যাতে দানা না পড়ে, পেঁয়াজের বেরেস্তাটাও আমি সেম প্রসেসে ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছিলাম। এরম করে দিলে কি হয়, খুব ভালো ফ্লেভারটা আসে বিরিয়ানি। আর আমি ওই সেদ্ধ করা ফ্রাই করা আলুটা আমি আবার উপর দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম। যেহেতু লেবু দিয়েছি তাই জন্য একটু নুন দিচ্ছি, অলরেডি তো ভাত হওয়ার সময় আমরা নুন দিয়েছি, বাট তাও একটু নুন দিয়ে দিলাম। আবার উপর দিয়ে বিরিয়ানির মশলাটাও এইভাবে ছড়িয়ে দিতে হবে। সেম স্টেপ বাই স্টেপ এইভাবেই একইভাবে লেয়ার টু লেয়ার এরমভাবে দিতে হবে। দেওয়ার পর আবার সেম প্রসেসে আমি চিকেনের গ্রেভি আর একটু তেল আর চিকেনগুলো ভাতের ওপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। আবার সেম প্রসেসে তার স্টেপে আমি এইভাবে রাইসগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। পুরো দেখতে পাচ্ছেন পুরো ঝরঝরে রাইসটা হয়েছে। এটা কিন্তু মানে একটু 80% সেদ্ধ হবে রাইসটা, পুরো 100% সেদ্ধ করবেন না, 80% সেদ্ধ করবেন, তাহলে এরকম ঝরঝরো থাকবে, একটা রাইসের সাথে আরেকটা রাইস লাগবে না। খুব সুন্দর ঝরঝরো ভাতটা হয়েছিল। উপর দিয়ে আবার আমি কালারটা, বিরিয়ানির কালার যেটা দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম ছড়িয়ে দিচ্ছিলাম, পেঁয়াজের বেরেস্তাও দিচ্ছিলাম একটু, এতে দেখতেও ভালো লাগে। আর এটাই আমাদের লাস্ট স্টেপ, এটাই আমাদের ফাইনাল আর লাস্ট স্টেপ হবে। এইভাবে দিয়ে এবার এর উপরে আবার আমি খোয়া ক্ষীর দেবো আর একটু পাতিলেবু ছড়িয়ে দেবো। পাতিলেবু আবার এর উপরে দেবো। পাতিলেবুটা ঠিক দেখে নেবেন যাতে দানা না পড়ে। একটু বিরিয়ানি মশলাও এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। বিরিয়ানি মশলা যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি এটা কেনা ইউজ করেছিলাম। কেনাও আপনারা ইউজ করতে পারেন, বাট বাড়িতে বানানো মশলা বেশি টেস্ট হয়। ওপর দিয়ে একটু নুন এইভাবে ছড়িয়ে দেবেন। আর একটুখানি আমি চিকেনের গ্রেভির তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম, আর এখানে আলু বোখরা দিচ্ছিলাম উপরে। আর খোয়া ক্ষীর উপর দিয়ে আবার এইভাবে ম্যাশ করে দিচ্ছিলাম। খোয়া ক্ষীর দিলে সত্যি বিরিয়ানির একটা আলাদাই একটা স্বাদ, গন্ধ সব কিছুই আলাদাই লাগে। একবার খোয়া ক্ষীর দিয়ে দেখবেন আপনারা, এইভাবে আপনারা রেসিপিটা বানিয়ে দেখবেন কেমন লেগেছে আপনাদের। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন হয়ে গেল। এবার আমরা একটা ঢাকা দিয়ে পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখুন আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানি।
কেমন লাগছে দেখতে বলুন। আর হালকা আঁচে দেবেন, দমটা যখন দেবেন হালকা আঁচে দেবেন, মোটামুটি 30 মিনিটের মতন দম দিলেই হবে, কিন্তু হালকা আঁচে দেবেন যাতে নিচে লেগে না ধরে বিরিয়ানিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝড়ো ঝড়ো হয়েছে, আর কালারটাও দেখতে পাচ্ছেন যে কালারফুল হয়েছে। তো আমি সবাইকে জিজ্ঞাসাও করছিলাম যে কেমন হয়েছে, সবাই তো খেতেই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন এখানে সবাই খেতে ব্যস্ত, খুব মজা সহকারে খাচ্ছিল। এই যে আমার বড়মশাই, দেখতেই পাচ্ছেন, ওর আর কোনো দিকে তাকানোর দরকার নেই। তাহলে আপনারা এই পদ্ধতিতে একবার করে দেখবেন আর জানাবেন।